সিলেটে বৃষ্টি এবং বন্যার খবর জানবো দর্শক। আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাল যুক্ত হয়েছেন আমাদের সাথে সেই খবর নিয়ে। সুজাল, সিলেটের বৃষ্টি পরিস্থিতির খবর জানাবেন এবং নদ নদীর পানির অবস্থা সম্পর্কে সর্বশেষ কি তথ্য দিয়েছে আবহাওয়া অফিস? দেখুন তানিয়া, গত রাত থেকে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে সিলেটে। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে কিন্তু ইতোমধ্যে সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানি আমনশীত পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সময় যত যাচ্ছে তত কিন্তু নদীর পানি বাড়ছে। তবে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এলাকায় নদীর পানি অনেকটা কমে গেছে। এই মুহূর্তে আমি আছি সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীতে। আপনারা নিশ্চয়ই সেখানে দেখতে পাচ্ছেন যে আসলে সকালে এখানে যে পরিমাণ পানি ছিল এই মুহূর্তে আসলে সেই পরিমাণ পানি নেই, অনেকটা কমে গেছে। তার প্রধান কারণ হচ্ছে গিয়ে এখন পর্যন্ত আসলে সিলেটের যে সকল হাওর রয়েছে সেগুলো কিন্তু ফাঁকা রয়েছে এবং হাওরগুলো কিন্তু ভরে যাচ্ছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে গত রাত থেকে এখন পর্যন্ত 404 মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে, যেটা এবছরের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে 404 মিলিমিটার, এবং আগামীকালও বৃষ্টি হবে। তবে আমরা যেটা জেনেছি যে আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ভারতের মেঘালয়ে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, সেটা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে এবং চেরাপুঞ্জির যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টির প্রভাব কিন্তু সিলেটে এসে পড়ে। এবং ইতোমধ্যে কিন্তু সিলেটের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, সেগুলোর পানি কিন্তু নেমে গেছে এবং নদী কিন্তু এখনো অনেকটা ফাঁকা রয়েছে। কেননা জাফলং এলাকাতে আমি যেটা দেখেছি যে পিয়াইন নদীর পানি সকালে থেকে এ পর্যন্ত প্রায় 2 হাত পানি কমে গেছে, নিচে চলে গিয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টিটাও কিন্তু কিছুটা কম হচ্ছে। তবে আকাশে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মেঘ রয়েছে। আমার পাশে যে সকল পাহাড় দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলোতে কিন্তু প্রচুর মেঘ লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো কিন্তু নামতে থাকবে। তো আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যদিও সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ক্রস করেছে, তবে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয় নাই। কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে একটাই, যে কোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে। কেননা সুরমা এবং কুশিয়ারা নদীর যে কয়েকটা বাঁধ রয়েছে, বিশেষ করে জকিগঞ্জে, কানাইঘাটে, বিয়ানীবাজারে, সেগুলি কিন্তু অনেকটা দুর্বল রয়েছে, সেগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে। তো এই মুহূর্তে আসলে সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে তেমন কোনো এলাকা কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো সিলেটের বৃষ্টির পানির খবর জানবার জন্য দর্শক।